হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো। আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো ভিডিওটি দেখা যাক। চিকেন বিরিয়ানির মাংস করার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি, পাতিলেবু আর আলু তো বিরিয়ানিতে ছাড়া চলে না। বড় বড় আলুগুলোকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি বিরিয়ানির মশলা, যেটাকে আমি শুকনো খোলায় রোস্ট করে আমি গুঁড়িয়ে নেবো। আর নিয়েছি চিকেন, যেটাকে আমি টক দই আর নুন দিয়ে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিয়েছি। এবার ভাত করার জন্য আমি প্রথমেই হাঁড়িতে জল গরম করে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর লবণ দিয়ে ভাতটাকে আমি 80% মতন কুক করে নেব। ভাতটা হতে হতে আমি এদিকে আলুটাও সেদ্ধ করে নিচ্ছি। আমি প্রেশার কুকারে আলুগুলো দিয়ে লবণ আর একটু ফুড কালার দিয়ে আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিলেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে। দেখো আলু সেদ্ধ হতে হতে আমার এদিকে ভাতও 80% মতো কুকড হয়ে গেছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মশলার পেস্ট হিসাবে আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবে। দেখো আলু কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে আলু তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। দেখো বেরেস্তার জন্য তেলটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলো ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে, এই সময় আঁচটাকে বেশি লো ফ্লেমেই রাখবেন। লো ফ্লেমে দিয়েই পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে গেলে মচমচা হয়। এবার একটু কালার ধরার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে কালারটা তাড়াতাড়ি সুন্দর এসে যায়। দেখো কত সুন্দর এসে গেছে কালার। আমার বেরেস্তাও রেডি। এবারে আমি বেরেস্তাগুলো ভালো করে তুলে নেব। এবারে বেরেস্তাও তোলা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে করে নেব। চিকেন করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। কড়াইয়ের মধ্যে আমি একটু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো। এবার পেস্টটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর মশলাটা একটু কাঁচা গন্ধটা ছেড়ে গেলেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিকেন কারি মশলা, তোমরা চিকেন কারি মশলা দিলেও দিতে পারো, আবার না দিলেও দিতে পারো, সেটা সম্পূর্ণ অপশনাল। এবার ওগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। এবার একটু কষানো হয়ে গেলে, যেই দেখবে একটু তেল ছেড়ে আসছে, আমি এরকম সময় একটু লবণ অ্যাড করলাম। লবণটা তোমরা স্বাদ মতনই দেবে আর একটু বুঝে দেবে। আমি চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি একটু অল্পই দিয়েছি এখন। এবার মাংসটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে জল অ্যাড করবো, যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো ভালো করে ঝোলটা ফুটে গেছে, ঝোলটাও কমে গেছে, আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু বিরিয়ানির মশলা আর কেওড়া জল ব্যবহার করেছি। কেওড়া জলটাও তোমরা ব্যবহার করলেও করতে পারো, আবার না করলেও করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। এবারে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এবারে আমি একটা দুধের মধ্যে আমি গোলাপ জল 2 চামচ মতন, গোলাপ জল 2 চামচ, কেওড়া জল, মিঠা আতর দিয়েছি হাফ চামচ মতন মিঠা আতর দিয়েছি,
আর একটু দিয়েছি কালার। এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। বিরিয়ানির লেয়ার বানানোর জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর সাদা তেল, কিছুটা সাদা তেল দিয়েছি আর ঘি বেশিরভাগটা দিয়েছি। ঘি আর সাদা তেলটা দিয়ে আমি হাঁড়ির গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব ভাত। আমি এখানে 2টো লেয়ার করব। 2টো লেয়ার করার জন্য এই পরিমাণে আমি ভাত দিয়েছি প্রথমে। দিয়ে তোমরা চাইলে 3-4টেও লেয়ার দিতে পারো, বাট আমি এখানে 2টো লেয়ারই দেব। দিয়ে আমি এখানে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এক এক করে মাংসের টুকরোগুলো দিয়েও মাংসের কিছুটা গ্রেভিও দিয়ে দিলাম। মাংসের গ্রেভি দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। একটু খেয়াল করে দেখবে মাংসের মধ্যে আমি লবণ দিয়েছি, সেই বুঝে লবণ দেবে। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম একটু হালকা একটু মিষ্টি, আর দিয়ে দিলাম ঘি। বড় চামচের 2 চামচ মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজের বেরেস্তা, আর দেব পাতিলেবুর রস, আর দেবো যে দুধটা আমি করে রেখেছিলাম কালার দিয়ে, সেই দুধটাকে আমি প্রত্যেকে ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। এরপর এটা দেওয়া হয়ে গেলে আমি ওর উপর থেকে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দেব। আমি আগেই বললাম আমি এখানে 2টো ভাতের লেয়ার করেছি, তোমরা চাইলে আরও করতে পারো, বাট আমি এখানে 2টোই ভাতের লেয়ার দিয়েছি। ভাতটা ভালো করে আবারও ছড়িয়ে দেব, যেন নিচের আলু মশলাটা ভালো করে কভার হয়ে যায়। এরপরে আমি আবার দিয়ে দেব উপর থেকে চিকেনের গ্রেভি দিয়ে আমি ওর উপর থেকে আবারও কিছুটা লবণ দেব। দিয়ে এর উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা মতন আবারও ঘি দিয়ে দিলাম। দেখো ভালো অনেকটা মতনই ঘি দিয়েছি। আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, বেশ খানিকটা বিরিয়ানির মশলাটাও তোমরা বুঝে দেবে, যে যেরকম খাবে সেরকম বুঝেই দেবে। দিয়ে দিলাম। এবার যে দুধে গোলানো জলটা ছিল সেই জলটাকে আমি উপর থেকে ভালো করে দিয়ে আমি উপর থেকে আবার বেরেস্তা কুচিগুলোকে ভালো করে সাজিয়ে দেব। তোমরা এখানে পুদিনা পাতা, ধনে পাতা ব্যবহার করতে পারো, বাট আমার কাছে ছিল না বলে আমি আর ব্যবহার করিনি। এরপরে আমি এটাকে একটা চাটু বসিয়ে একটু দমে দিয়ে দেব। আমি এখানে একটা ওপরে শিলনোড়া চাপিয়ে দিয়েছি, ভারীকে যেন ভালো করে চেপে থাকে। দেখো আমার বিরিয়ানি আধা ঘন্টা মতন আমি রেখেছিলাম, আমার বিরিয়ানি একদম রেডি। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে আমাদের একটা কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।